আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশন হলো, মনে করেন একটা স্প্রিং যদি এরকম থাকে, এই মনে করেন একটা স্প্রিং, ঠিক আছে? এখানে হলো একটা বস্তু ঝুলানো আছে। এখন এখানে যদি আমরা ধরে টান দিয়ে আবার যদি ছেড়ে দিই, তাহলে জিনিসটা কি একবার এরকম যাবে, আবার কি এখানে সংকুচিত হবে, তাই না? তো দেখেন, আমরা যদি একটা এই পয়েন্টটাকে খেয়াল করি, মনে করেন এই পয়েন্টটাকে যদি খেয়াল করি, তাহলে যখন আমরা টান দিব তখন এই পয়েন্টটাকে সে এই দিক দিয়ে অতিক্রম করবে, তাই না? আবার যখন সংকুচিত হবে তখন এই যে সেম পয়েন্টটা আমি যদি এদিকে রাখি, সেই পয়েন্টটাকে এখান থেকে কি করবে, অতিক্রম করবে। মানে সিম্পল হারমোনিক মোশন হলো সেই ধরনের মোশন যেটি তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে এবং ভিন্ন দিক থেকে অতিক্রম করে, ঠিক আছে? তো এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। তো এখন এটার অ্যামপ্লিটিউড কি? অ্যামপ্লিটিউড মানে হলো, মনে করেন সর্বোচ্চ দূরত্ব, মনে করেন স্প্রিংটা এতটুকু দূরত্ব গিয়ে আর যাচ্ছে না, এটাই হলো তার অ্যামপ্লিটিউড, মানে সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা। আর পিরিয়ডিক টাইম হলো টি, মানে একটা নির্দিষ্ট সময় একটা মনে করেন একবার গেল, প্রসারিত হলো, আবার সংকুচিত হবে, এই যে টোটাল সময়টা, এটাকে বলা হয় টাইম পিরিয়ড বা পিরিয়ডিক টাইম। তো টাইম পিরিয়ড বের করার সূত্র হলো টয়েস পাই বাই ওমেগা। আপনারা এগুলো জানেন, তাও আমি বলতেছি। ওমেগা মানে হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট, যেটাই বলেন, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবেন? ফ্রিকোয়েন্সি একদম সোজা, ফ্রিকোয়েন্সি হলো 1/t। তার মানে হলো এই যে টিটা বের করছেন টয়েস পাই বাই ওমেগা, এটা যদি ভাগ দিয়ে দেন তাহলে কি দাঁড়ায়? ওমেগা ডিভাইডেড বাই টয়েস পাই। এখান থেকেও কিন্তু আপনি ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন, ঠিক আছে? তো এটা হলো আপনার সিম্পল জিনিস। হ্যাঁ, এটা এমন কমপ্লেক্স কিছু না, আমি এখানে এগুলোই দেখাইছি। এখানে কিছু টার্ম দেওয়া আছে, সূত্র, এগুলো আপনারা জানেন, তো আমি ব্যাখ্যা দিলাম না। কিন্তু কিছু একটা জিনিস আপনাদের বলতে যাচ্ছি, সেটা হলো নর্মাল রৈখিক ভেলোসিটি বা মনে করেন নর্মাল ভি, এটার সাথে ওমেগার যে সম্পর্কটা, এটা কিভাবে হয়? তো ভি এর সাথে ওমেগার সম্পর্কটা হলো ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানে ভিটা হলো রৈখিক ভেলোসিটি বা নরমাল যে ভেলোসিটিটা আপনি কাউন্ট করেন, ওমেগাটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হলো অ্যামপ্লিটিউডের মান, এই যে বললাম সর্বোচ্চ যতটুকু প্রসারিত হয়, হ্যাঁ? আর এক্সটা হলো যে কোনো ডিসটেন্স, মনে করেন এটা হলো তার মিন পজিশন বা স্ট্যাটিক পজিশন। তার মানে কি, এটা হলো সে নরমালি যেটা থাকে, এখান থেকে সে ম্যাক্সিমাম যতটুকু যাবে সেই ডিসটেন্সটা হলো এ। হ্যাঁ, মনে করেন সাপোজ এর মান হলো 5 মিটার, মানে সে 5 মিটার পর্যন্ত সে এরকম লম্বা হইতে পারে। বাট আমরা যদি এই 5 মিটার না ধরে এখান থেকে মিন পজিশন থেকে 2 মিটার ধরি, মানে যে কোনো ডিস্টেন্স, বাট এম এর থেকে মানে এ এর থেকে ছোট, এরকম ডিস্টেন্স ধরি, তখন এটাকে বলা হয় এক্স। তখন এটাকে কি বলা হয়? এক্স, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটা ম্যাথ দেখি। এখানে কোশ্চেনে বলছে কি, এখানে একটা পিস্টনের উদাহরণ দিছে। স্টিম ইঞ্জিন মুভস উইথ সিম্পল হারমোনিক মোশন, দ্য ক্র্যাঙ্ক রোটেটস এট 120 আরপিএম, মানে এন এর মান দেওয়া আছে, হ্যাঁ? আর স্ট্রোক হলো 2 মিটার দেওয়া। স্ট্রোক 2 মিটার মানে কি আপনারা জানেন, মনে হয় আপনারা আইসি ইঞ্জিনে পড়েছেন, যে স্ট্রোক ইকুয়াল টু হলো পিস্টনের রেডিয়াসের দ্বিগুণ, ঠিক আছে? পিস্টনের রেডিয়াসের দ্বিগুণ। তাহলে এল এর মান যদি দেওয়া থাকে, মনে করেন এখানে 2 দেওয়া থাকে, তাহলে আর এর মান আপনি বের করতে পারবেন। তাহলে আর ইকুয়াল টু কত? 1 মিটার। ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন অফ দ্য পিস্টন। এখন খেয়াল করেন পিস্টনটা কি হয়। পিস্টনটা এই যে সিলিন্ডারের মধ্যে, এই যে সিলিন্ডারের মধ্যে পিস্টনটা কি একবার উপরে উঠে একবার নিচে নামে, একবার উপরে উঠে একবার নিচে নামে। দেখেন তো, আমরা যদি এই পয়েন্টটা হিসাব করি, সেই পিস্টনটা কি একবার এই দিক দিয়ে অতিক্রম করতেছে, আবার এই দিক দিয়ে অতিক্রম করতেছে এই পয়েন্টটাকে, মানে একবার কম্প্রেস হচ্ছে একবার এক্সপানশন হচ্ছে। তাহলে পিস্টনের গতিকে আমরা কি সিম্পল হারমোনিক মোশন বলতে পারি না? অবশ্যই বলতে পারি, ঠিক আছে? তো আমরা ওইরকম টাইপেরই একটা ম্যাথ করতেছি, বলতেছে যে পিস্টনের তখন ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন করো। এখানে কিন্তু ডাইরেক্ট আপনাকে বলে নাই যে পিস্টনের ভেলোসিটিটা সিম্পল হারমোনিক মোশন, এটা কিন্তু বলে নাই, আপনাকে বুঝে নিতে হবে। কারণ পিস্টনটা তো সিম্পল হারমোনিক মোশনে একবার উপরে যায় একবার নিচে আসে, দ্যাটস ওয়াই আমরা সূত্রগুলো ইউজ করব সিম্পল হারমোনিক মোশনে, ঠিক আছে? এখন বলছে হোয়েন ইজ এট এ ডিস্টেন্স অফ 0.75 মিটার ফ্রম দ্য সেন্টার, মানে কি এটা হলো যে কোনো ডিস্টেন্স, ঠিক আছে? সেন্টার মানে হলো মিড পজিশন, মানে নর্মাল যে পজিশনটা থাকে পিস্টন, মানে নর্মাল মনে করেন পিস্টন এখানে অবস্থান করতেছে, তো তার এমপ্লিটিউডটা হলো এখানে হলো এ, যেখানে এখানে আপনার এ দিয়ে অ্যাকচুয়ালি তার রেডিয়াসে বোঝাচ্ছে, ঠিক আছে? আর এর মান, ওকে? আর আপনার এক্স যেটা, এক্সটা হলো মনে করেন সাপোজ এর মান হলো 5 মিটার,
ঠিক আছে, সে 5 মিটারের উপরে উঠতে পারে, তাহলে এক্স এর মানটা হলো 5 মিটারের চেয়ে কম, মানে এর চেয়ে কম ডিস্টেন্স। ঠিক আছে, এখানে যেমন বলছে 0.75 মিটার, মানে এই মিন পজিশন থেকে 0.75 মিটার হলো এক্স এর মান। আর এ মানে হলো আর এর মান এই কোশ্চেন অনুযায়ী এটা আপনাকে দেওয়া আছে শত 1 মিটার দেওয়া আছে। তাহলে আপনি বলেন তো ভেলোসিটি আপনি বের করতে পারবেন না? তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কি, ওমেগা ইনটু রুট ওভার আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, মানগুলো বসাবেন, তাহলে ম্যাথ হয়ে গেল। এখন দেখেন এর সাথে নরমাল যে এক্স, এটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো, মনোযোগ দিয়ে শুনেন, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ সমানুপাতিক বা দিক বিপরীত, মানে মাইনাস। তাহলে আমরা যদি এখানে ইকুয়াল ধরি তাহলে অবশ্যই এখানে ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা হলো ওমেগা স্কয়ারের সমান। এটা ক্যালকুলেশন করে আমরা বের করছি। তো ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই মাইনাসটা বর্জন করি, তাহলে আমাদের সূত্র এক্স এর সাথে এর সম্পর্ক সূত্রটা কি আসে, এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স। আপনি ওমেগা জানেন, এই যে মানে এন এর মান দেওয়া আছে কোশ্চেনে 120 আরপিএম, তাহলে এন এর মান যদি বসান টয়েস বাই এন বাই 60, জানেন না এই সূত্রটা, টয়েস বাই এন বাই 60, এটা যদি বসান তাহলে কিন্তু ওমেগার মান বের হয়ে গেল 4 পাই। তাহলে ওমেগার মান জানেন, এক্স এর মান কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 0.75, তাহলে আপনার কি অ্যাক্সিলারেশন বের হয়ে যাচ্ছে। খুব সোজা ম্যাথ। আচ্ছা, এখানে দেখেন আরেকটা ম্যাথ দিছে, এ পয়েন্ট মুভস উইথ সিম্পল হারমোনিক মোশন, মানে এখানে বলেই দিছে সিম্পল হারমোনিক মোশন। when this point is 0.75 মিটার from the mid path, মানে x এর মান দেওয়া আছে 0.75 মিটার, বুঝেন? ঠিক আছে, তারপর ভেলোসিটি বলছে 11 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মানে v এর মান দেওয়া আছে। ঠিক আছে, ভেলোসিটি হলো 11 মিটার পার সেকেন্ড। ওকে, এখন দেখেন এটা কখন 11 মিটার পার সেকেন্ড যখন ভেলোসিটি হয়, তখন তার ডিসটেন্স মিন পজিশন থেকে কিন্তু 0.75 মিটার। বুঝেন? কিন্তু এখানে দুইটা ভ্যালু দেওয়া, মানে এটা x1 আর এটা v1 যদি আমরা ধরি। আবার বলছে যে যখন ডিসটেন্সটা 2 মিটার, ডিসটেন্সটা কত, 2 মিটার, মানে x2 এর মান যখন 2 মিটার, তখন ওই পয়েন্টের ভেলোসিটি হলো আপনার কত, 3 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এই যে দেখেন কোশ্চেনের মধ্যে বলা আছে যে when it is 2 meters from the center of this path its velocity is 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন আপনাকে বের করতে বলছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, পিরিয়ডিক টাইম কত, আর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত। ঠিক আছে, খুব সিম্পল ম্যাথ, মানে দুইটা কেস দেওয়া। একটা দেখেন ভি আর এক্স এর মধ্যে সম্পর্ক, কিন্তু আমরা শিখছি, একটা হলো দুইটা সূত্র শিখছি, একটা হলো ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আরেকটা সূত্র কি শিখছি আমরা বলেন তো, এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স। একটা হলো ভি এর সাথে ওমেগা আর এক্স এর সম্পর্ক, আর একটা হলো এর সাথে এক্স এর সম্পর্ক। তাহলে এখানে যেহেতু ভি আর এক্স এর মানগুলো দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব, অবশ্যই উপরের সূত্রটা ইউজ করব। এই যে দেখেন উপরের সূত্রটা ইউজ করছি, এখানে এ এর জায়গায় জাস্ট আর বসাইছি, তুমি এও বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম কেসে কি, ভি এর মান 11 আর এক্স এর মান 0.75, এই যে দেখেন 0.75 স্কয়ার, আর এ এর মান বসাই দিছি 11, সরি ভি এর মান বসাই দিছি 11। সিমিলার ভাবে দ্বিতীয় কেসের ক্ষেত্রে কত, 3 মিটার আর কত 2 মিটার, এই যে দেখেন ভি এর মান 3 বসাইছি, এক্স এর মান 2 বসাইছি। তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করছি, এটাকে 2 নং সমীকরণ দ্বারা ডিনোট করছি। 1/2 করে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আর এর মান পেয়ে গেছি। কিসের মান পেয়ে গেছি, আর এর মান। এখানে ক্যালকুলেশনটা ফুল দেওয়া আছে, তাই আমি ভেঙে আর বুঝাইলাম না। তা আর এর মান যদি আপনারা পেয়ে যান, আর এর মান যদি 1 আর 2 যে কোনো একটা সমীকরণে বসান, তাহলে আপনি বলেন তো ওমেগার মান পাবেন না। দেখেন তো এই যে ওমেগার মানটা পাবেন না, আপনি ভি এর মান তো জানেন 11, যেমন আমি মনে করেন সাপোজ এই সমীকরণে বসাইলাম, তাহলে ভি এর মান 11, ওমেগার আপনি বের করবেন। ঠিক আছে, আর এর মান আপনার কোশ্চেনে এই যে ক্যালকুলেশন করে আপনি বের করছেন 2.07, আবার এক্স এর মান দেওয়া আছে 0.75 স্কয়ার, তাহলে এখান থেকে কি ওমেগার মান বের হয়ে যাবে, এই যে দেখেন ওমেগার মান বের হয়েছে 5.7 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তারপর এই কোশ্চেনটার মধ্যে লেখা আছে পিরিয়ডিক টাইম, কি দেওয়া আছে, পিরিয়ডিক টাইম। তো এখন পিরিয়ডিক টাইম সমান হলো টয়েস পাই বাই ওমেগা। পিরিয়ডিক টাইম মানে কি, টয়েস পাই বাই ওমেগা। তাহলে ওমেগার মান যদি আপনি বসায় দেন, এখান থেকে কিন্তু আপনি পিরিয়ডিক টাইমটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, পিরিয়ডিক টাইমকে আমি কিন্তু প্রথমেই বুঝেছি ক্লাসের শুরুতে। হ্যাঁ, আরেকটা হলো ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। এখন দেখেন আমরা সূত্র কি শিখছি, a ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স। এই এক্সটা হলো যে কোনো ডিসটেন্স। এখন এক্স এর মান সর্বোচ্চ কত হইতে পারে বলেন তো, অবশ্যই তার অ্যামপ্লিটিউডের সমান, তাই না? এর বেশি তো যাইতে পারে না। তাহলে অ্যামপ্লিটিউড সর্বোচ্চ মান যদি হয়, তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন সমান সূত্রটা কি দাঁড়াবে, ওমেগা স্কয়ার এ দাঁড়াবে না, ওমেগা স্কয়ার এ দাঁড়াবে না। তাই আপনি এ এর মান জানেন, ওমেগার মান জানেন,
তাহলে কি আপনার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন বের হবে না? এই যে দেখেন ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন বের হয়ে গেছে 67.25। আমি দুইটা ম্যাথ বোঝানোর ট্রাই করছি, এগুলোর অনেকগুলো সূত্র আপনারা আগে পড়ে আসছেন, তাই আমি আর ডিটেলসে বলিনি। আমি জাস্ট মেইন সূত্রটা বলে মেইন টপিকে চলে গেছি। আশা করি আপনি বুঝতে পারছেন সিম্পল হারমোনিক মোশন। এখান থেকে দুইটা থিওরিটিক্যাল কোশ্চেন আপনাদের আসতে পারে। একটা হলো যে পিস্টনের গতি, আবারও বলতেছি পিস্টনের যে মোশন এটা সিম্পল হারমোনিক মোশন, এটা আপনারা ব্যাখ্যা করবেন। আর দুই নাম্বারটা হলো যে একটা স্প্রিং এর মোশন সিম্পল হারমোনিক মোশন, এটা আপনারা ব্যাখ্যা করবেন। তাহলে দুইটা কোশ্চেন কি কি? একটা হলো স্প্রিং এর মোশনটা যে সিম্পল হারমোনিক মোশন এটা দেখাবেন, আর পিস্টনের যে মুভমেন্ট সিলিন্ডারের মধ্যে এটাও কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন, এটা একটু ব্যাখ্যা করবেন। এই দুইটা আপনারা একটু অনলাইন থেকে নিজেরা শেখার ট্রাই করবেন, থিওরিটিক্যাল কোশ্চেন। আশা করি বুঝতে পারছেন। যারা বুঝেন নাই বারবার ভিডিওটা একটু স্লো মোশনে হইলেও দেখেন, আমি অনেক সময় স্পিডে কথা বলি, তো আশা করি বুঝতে পারছেন। ওকে, বেস্ট অফ লাক।